দিল্লিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়ে আসছিল ভারত। তবে গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আয়োজন সেই প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ও কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের 2 দিন আগে ভারতের সরকারের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির সঙ্গে ঢাকার নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ হয়। সেখানে দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। জবাবে ভারতীয় পক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে শেখ হাসিনার আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হবে এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সীমিত থাকবে। এমনকি শুধু আয়োজক সংগঠনের সদস্যদের অংশগ্রহণের কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসের সঙ্গে বাস্তব আয়োজনের মিল পাওয়া যায়নি। শেখ হাসিনা সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এর আগে গত 30 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছিল, শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লিতে তার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন নতুন করে প্রশ্ন তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখন অনেক উপরে। এর প্রভাব পড়েছে রাজনৈতিক অঙ্গন সহ জনপরিসরেও। তবে উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার ভারতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানান, দিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না। তিনি বলেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা ভারত সরকার অনুমোদন করে না। सरकार का पक्ष है। इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। শেখ হাসিনাকে ঘিরে দিল্লির সাম্প্রতিক আয়োজন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে তা এখন কোন দিকে গড়ায়, সেদিকে নজর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24। Now, about that, yes, I told you that I am not ready to leave my country. I didn't know that I am coming here. But